আনলিমিটেড এইচপি ক্যারেক্টার কম্বোটা যে আসলে কত পাওয়ারফুল এটা আমি আজকে তোমাদের দেখাবো। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা। সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবা না। তো এখানে প্রথম একটা ম্যান ছিল, ম্যানটারই কিন্তু ম্যানটা আমার কিন্তু ভালোই ড্যামেজ দিছিল, বাট ম্যানটা কিন্তু এখানে বট ছিল, যার জন্য আমি ম্যানটাকে এখানে মেরা দিই। তো মারার পর সরাসরি এদিকে চলে আসি। আর গাইজ এইখানে একটা কাহিনী হয়, তোমরা দেখবা ভালো করে যে আনলিমিটেড এইচপি ক্যারেক্টারটা কিসের জন্য এত বেশি পাওয়ারফুল বা কিসের জন্য এত ভালো কাজ করে। তো দেখো এখানে আমি ল্যান্ডম্যান পাচ্ছিলাম, বাট ম্যানটা কিন্তু আগেই নিচে নেমে চলে আসছে। আর এখানে দেখো ম্যানটা কিন্তু আমার মারছে, ফুল ড্যামেজ করছে। এখানে আমার হিলের দিকে খেয়াল করলে দেখতে পারবো ভাই আমি কিন্তু একটা মেডিকেট ইউজ করিনি, বাট এখানে একটা ইলেনার ইউজ করার সাথে সাথে আমার হিলটা কিন্তু ফুল হয়ে গেছে। সেকেন্ডের মধ্যে হিল কিন্তু রিকভার হয়ে গেছে। তোমরা যে ধরনের ফাইটেই থাকো না কেন, জাস্ট একটা সেকেন্ড লাগবে তোমাদের হিল ফুল করতে। তো তোমরা এখানে এই ফাইটটা দেখো, ম্যানটা কিন্তু আমার ফুললি ড্যামেজ করে দিছে। আমি কিন্তু ম্যানের থেকে পলাচ্ছি, আমি কিন্তু কিছু করতেছি না, জাস্ট একটা ইলেনের টান দিছে। আর এখানে দেখো আমার হিলটা কিন্তু ফুল। আমি দাঁড়ায় মেডিকেট ইউজ করবো, ততক্ষণ এনিমি কিন্তু আমার উপর রাশও করে দিতে পারে। মেডিকেট ইউজ করে হিল ফুল করতে করতে অনেক সময় আছে এনিমি কিন্তু মাইরা দেয়। বাট ভাই এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করলে তোমাদের মেডিকেট ইউজ করার কোনো দরকারই হবে না ভাই, সেকেন্ডের মধ্যে তোমাদের হিল রিকভার হয়ে যাবে। আর এইটা যদি তোমার পছন্দ নয় গাইজ, আরেকটু ওয়েট করো, এই ফাইটটা দেখো। এই ফাইটটা দেখলে তোমরা আরও বেশি শিহরিত হয়ে যাবা। তো আমি সামনের দিকে যাচ্ছিলাম, ম্যানটা কিন্তু আমার ড্যামেজ দিচ্ছে, বাট এখানে কিন্তু ফুললি ড্যামেজ খেয়ে গেছি। বাট আমি ভয় না পেয়ে দেখো একটা ইলেনের টান দিয়ে আমি কিন্তু এদিকে চলে আসি। তো এইখানেও সব কিছু স্বাভাবিক ছিল। আর আমি গাইজ লাস্টের দিকে কিন্তু এমন একটা জিনিস দেখাইছি, তোমরা ওটা দেখার পরে বলবো ভাই এই ক্যারেক্টারটা আসলে অনেক বেশি পাওয়ারফুল। তো এখানে দেখো একটারে মারছি আর একটা কিন্তু আমার ফুল ড্যামেজ করে দিয়েছে। আমি কিন্তু কোনো মেডি ইউজ করতেছি না, আর অলরেডি আমার কিন্তু হিলও ফুল হয়ে গেছে। মেডিকেট ইউজ করতে করতে ওয়াল ভেঙে দিলে কিন্তু রিস্ক হয়ে যেত, যার জন্য আমি কিন্তু কোনো মেডিকেট ইউজ করিনি। আর গাইজ এই ক্যারেক্টার কম্বো থাকলে কিন্তু মেডিকেট ইউজ করার কোনো দরকারই হয় না। পুরো একটা ম্যাচ তোমরা গেম প্লে করবা কোনো প্রকার মেডিকেট ইউজ না ছাড়া। তোমরা জাস্ট তোমাদের হিল যদি একও থাকে, একটা থেকে দুইটা ইলেনের টান দিলেই তোমাদের হিল কিন্তু ফুল 200 হয়ে যাবে। আর এখানে ভাই আমার সাথে একটা ফানি মুভমেন্ট হয়ে যায়। তোমরা দেখো এখানে একটা এনিমি আমার ড্যামেজ দিচ্ছে, আমি কিন্তু অল্প কিছু ড্যামেজ খাওয়ার পরে হিলটা রিকভার হয়ে গেছে। আমি কিন্তু আবার চলে আসছি ম্যানটার কাছে মাইর খাওয়ার জন্য। ম্যানটা আমার মারতেছে না কেন ভাই, দেখো ম্যানটা মারি আমার ড্যামেজ করছে, আমি একটা ইলেনার ইউজ করলাম, আবার চলে আসছি, আমার হিল ফুল হয়ে গেছে। আবার আমি কিন্তু এখানে একটা ইলেনার ইউজ করলাম, আবার আমি কিন্তু বাইরে চলে আসছি ম্যানটা মাইর খাওয়ার জন্য। ততক্ষণে দেখি ম্যানটাই কে যেন মাইরা দিছে। ম্যানটা কিন্তু ভাই আমার ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিল, বাট ড্যামেজ দিচ্ছিল, বাট ততক্ষণে কিন্তু আরেকটা এনিমি মাইরা দিছে। আর আমি কিন্তু লাস্টের দিকে ভাই আরও একদম এ টু জেড যে ম্যানটা থাকবে ভাই সেটার সাথে কিন্তু একদম ওপি লেভেলে মজা নিব। ম্যানটার কাছে ড্যামেজ খাবো, আবার সাথে সাথে হিল রিকভার করবো, আবার ড্যামেজ খাবো ভাই, এরকম করবো। দেখি ভুয়া নিতে পারি কি পারি না সেটা পরের ব্যাপার, বাট আমরা এই ক্যারেক্টার কম্বো কতটা বেশি পাওয়ারফুল এটা চেক করবো। আরেকটা কথা গাইজ, তোমরা যারা এরকম ক্যারেক্টার কম্বো ইউজ করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা যারা গাইজ এমন একটা ক্যারেক্টার কম্বো চাও যেটা তোমরা যদি 1 ভার্সেস 1 যে কোনো এনিমি তোমাদের কাছে আসুক না কেন তোমাদের কাছে 100% মাইর খাবে, মরবেই, এরকম একটা ক্যারেক্টার কম্বো আছে। অনেক বেশি পাওয়ারফুল একটা ক্যারেক্টার কম্বো। তোমরা যদি জানতে চাও ক্যারেক্টার কম্বোটা কী, তাহলে অবশ্যই তোমরা ফাইটিং ক্যারেক্টার কম্বো লিখে কমেন্ট করবো। আমি অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের ক্যারেক্টার কম্বোর কাজ দেখাবো, দেন তারপরে তোমাদের ক্যারেক্টার কম্বোটা দেখাই দিব। আগে তোমাদের কাজ দেখাইতে হবে, কাজ না দেখাইলে কোনো লাভ নেই ভাই। কাজ দেখানোর পরই তোমাদের ভাই একটু কি বলে এটারে, তোমাদের আগ্রহটা বাড়ে আর কি। যদি ক্যারেক্টার কম্বো কী কাজ করে এটা যদি না দেখাই তাহলে তোমাদের আগ্রহটা কিন্তু কখনোই বাড়ে না। তো যার জন্য আমি তোমাদের আগে ক্যারেক্টার কম্বোর তোমার কী কাজ কেমনভাবে চলে বা কীভাবে ইউজ হয় তোমার এই টু জেড দেখাই দিব। বা এখানে স্নাইপার ইউজার আছে একটা, বা এই স্নাইপার ইউজ যদি লাস্ট ফিনিশিং পর্যন্ত বেঁচে থাকে তাহলে কিন্তু ভালো হবে। তো অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছো 7 কিল করে ফেলছি। আর এখানে কিন্তু আর মাত্র 3 জন ম্যান বেঁচে আছে ভাই। যে কোনো দুইটাকে তাড়াতাড়ি মারতে হবে, দুইটাকে মারতে ভাই। এটা একটা ঘরের ভিতর চলে আসছে, তো ভাই এটা আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, বাট আমার যে ক্যারেক্টার ভাই এখানেও আমার মাইরে কুল পাইবো। তো এখানে ম্যানটা কিন্তু অদৃশ্য পলানোর চেষ্টা, আমি কিন্তু ড্যামেজ দিয়েছিলাম, বাট আবার কিন্তু এখানে ড্যামেজ দিই ভাই। পলাই যাচ্ছে ভাই, ও পলাই যাচ্ছে। দেখো ওইখানে তারা আমার মারার চেষ্টা করতেছিল ভাই। ম্যানটা ভাই একটু বেশি প্রো প্লেয়ার ভাবে ভাই, আমার ড্যামেজ দিয়ে পলানোর চেষ্টা ভাই। দেখো বডি শটে খাতাম ডাটা ভাই ভাই। ভাই এরা আমার ড্যামেজ দিয়ে পলানোর চেষ্টা। ভাই লাস্ট 1 ম্যান বেঁচে আছে গাইজ। এবার তোমাদের আনলিমিটেড এইচপি ক্যারেক্টার কম্বোর মেন পার্ট দেখাবো। তোমরা জাস্ট দেখবা যে এই ক্যারেক্টার কম্বো কিসের জন্য এত পাওয়ারফুল ভাই। তোমাদের একদম এ টু জেড দেখাবো। ভাই এই ক্যারেক্টার যে এত বেশি পাওয়ারফুল একটা ক্যারেক্টার ভাই, ওই সামনের প্লেয়ারের কাছে স্নাইপার আছে মনে হয়, আমরা স্নাইপারের একটা শট খাবো, দেন আমরা কাভারে যাবো। আবার কিন্তু এখানে কোনো প্রকার মেডি ইউজ করবো না আমরা। এখানে আমরা একটা শট করছি, দেখো জাস্ট আমি 1 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু হিল রিকভার করে ফেলছি, 200 হয়ে গেছে। আমি কিন্তু আবার চলে আসছি এনিমির কাছে মাইর খাওয়ার জন্য, দেখি ম্যানটা আমার আবার মারুক। আবার একটা শট মারছে, আমি দেখো আবার ইলেনার ইউজ করতেছি, দেন আমার কিন্তু হিলটা আবার রিকভার হয়ে গেছে ভাই। দেখো আবার 200 হয়ে গেছে।
মানে এত ফাস্ট যদি আমাদের 150 হিল রিকভার হয় তাহলে তোমরা বুঝতে পারতেছো ভাই এই ক্যারেক্টারটা কত বেশি মারাত্মক। মানে আমি চাইলে কিন্তু ইজিলি ম্যানটাকে শর্টে ঢুকে মারতে পারি, বাট এখানে আমি কিন্তু আসছি মজা করার জন্য। তো এখানে ভেস্টটা ড্যামেজ খেয়ে গেছে, ভেস্টটা রিপেয়ার করতে হবে। ভেস্ট রিপেয়ার না করলে ভাই কোনো কাম নাই, কারণ ভেস্ট রিপেয়ার ছাড়া ভাই আমি কিন্তু একবারে 200 বেশি ড্যামেজ খেয়ে যাবো। আর আমি কিন্তু ইচ্ছা করে মারি খাইতেছি ভাই, ইচ্ছা করে পুরা ফুল ইচ্ছা করে মারি খাইতেছি। দেখো ম্যানটা আমার শট দিচ্ছে এখানে, আরে ভাই এখানে ম্যানটা আমার ডবল শট মেরে দিচ্ছে স্নাইপার দিয়ে। ভাই উঠতে পারবো কি? আরে ভাই পারলাম না। বাট তারপর ভাই তোমাদের দেখাইতে পারছি যে ক্যারেক্টার কম্বোটা কত বেশি পাওয়ারফুল ভাই। এটা দেখার পরও তোমরা যদি বলো ভাই ক্যারেক্টারটা কাজ করে না বা এই ক্যারেক্টার ইউজ করে মাইর খাই, তাহলে ভাই আমি একটা কথাই বলবো ভাই, তুমি হচ্ছে বট ভাই, বট। আগে গেম প্লে শিখো ভাই, অল্প একটু গেম প্লে শিখতে পারলে ওই ক্যারেক্টার কম্বোতে তুমি ইজিলি ভাই 2 থেকে 3টা কিল করতে পারবা। 2 থেকে 3টা না ভাই, 5 থেকে 6টা কিল করতে পারবা। এরকম মেড ইউজ না করে হিল ফুল হলে ভাই এইরকম ক্যারেক্টার থাকার পর যদি তোমরা বট হয়ে যাও তাহলে হবে নাকি?